20 মার্চ রবিবার। 20 মার্চ রবিবার। একত্ব কখন? একটি ধ্যানের দর্শন পঞ্চকোষের ওপরে আছে। শ্রীরামকৃষ্ণ। যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা, তারপর দর্শন দ্বিভুজা, তারপর গোপাল মূর্তি, এর পরেও আছে কেবল জ্যোতি দর্শন। শ্রীজীবন কৃষ্ণ। আর তারপরই লীন। এই পর্যন্তই অতীতে ছিল, কিন্তু সত্যই কি এখানে শেষ? না, আরও এগিয়ে গেলে শুধু আমি। তখন সে আমির ঐশ্বর্য কি বল? একত্ব। আমি এক, আবার আমি বহু। বহু তো এখন এক, এরও প্রমাণ তখন বহুই দিচ্ছে। হ্যাঁ, ঠাকুর বলছেন যত এগিয়ে যাবে। এই সেদিনে কথা হচ্ছিল, ভগবানের ঐশ্বর্য আমরা দেখতে চাই, মাধুর্য চাই না। ভগবানের ঐশ্বর্যতে এই জগৎ, দশভুজা মূর্তি মানে প্রচুর ঐশ্বর্য, কমতে কমতে গোপাল, শেষে জ্যোতি, কোনো রূপ নেই, অর্থাৎ ঐশ্বর্য লীন হয়ে গেল, ঐশ্বর্য আর নেই। এটা ঠাকুরের কথা। জীবন কৃষ্ণ বলছেন এই পর্যন্ত অতীতে ছিল, এই পর্যন্ত অতীতে ছিল, কিন্তু এরপর কি আছে? ঐশ্বর্য। ঐশ্বর্য তো যাবার নয়, ঐশ্বর্য হচ্ছে একত্ব। এই যে বিরাট জগৎ আমার সামনে পড়ে আছে, এই জগৎ আর আমি এক। এইটা যদি কেউ মনে মনেও বসে বসে ভাবে জগতের দিকে তাকিয়ে, তাহলে এই বিশাল ঐশ্বর্যের কি কিছু শেষ আছে? জগৎ মানে তো একটা সময় দাঁড়িয়ে নেই, ত্রিকাল। এই অনন্ত জগৎ এবং আমি এক, তাহলে কি হলো? অনন্ত ঐশ্বর্য। আমি এক নই, আমি বহু। আমি এক, আবার আমি বহু। এই বহুই আমি, এই বহুও আমি। এই যে একত্ব, এই একত্বের জায়গাটা আমরা এখনো ধরতে পারছি না। আমরা এখনো মনে করছি একটা মানুষের সঙ্গে এক হওয়া হয়েছে। না না, একটা মানুষের সঙ্গে এক হওয়া নয়, সে মানুষ তার নেইও। এই অনন্ত জগতের সঙ্গে আমি এক হয়ে গেছি, লীন হয়ে গেছি। কি করে? চৈতন্যে। যে চৈতন্য থেকে এত বড় শরীরটা তৈরি হয়েছে, সেই চৈতন্যেই আমি আবার লীন হয়ে যাব। কিন্তু জীবন্ত অবস্থায়, বেঁচে থাকা কালে যদি আমার এই অনুভূতি হয় এই অনন্ত জগৎ আর আমি এক, আসলে মাঝখানে কিচ্ছু নেই, মাঝখানে কোনো বাধা নেই, কোনো পর্দা নেই, এই অনন্ত জগৎ আর আমি এক, তাহলে তো অনন্ত ঐশ্বর্য। তাহলে তার দশভুজ, চতুর্ভুজ, ত্রিভুজ, গোপাল কিচ্ছু থাকছে না, তাই না? লীন হয়ে যাওয়াটা হচ্ছে আগম, শেষ। একটা দেহের এখানেই ঐশ্বর্য শেষ। এই আগমের পর নিগম, জগতে নামা, জগৎ ব্যক্ত হয়ে যাওয়ার মধ্যে যে ঐশ্বর্য, তা কিন্তু অনন্ত হয়ে গেল। তুমি সেই সহস্রভুজ, সহস্রাক্ষ পুরুষের কথা মনে করো। দশভুজ তো নয়, হাজার হাজার হাত, হাজার হাজার চোখ। উনি বলছেন সে কি রে বাবা? না, জগৎ, জগৎ, অনন্ত মানুষ, সব আমি। এই হচ্ছে ঐশ্বর্য, অনন্ত ঐশ্বর্য। শ্রীজীবন কৃষ্ণ। না, এরপরে হচ্ছে 21শে মার্চ সোমবার। বেদ কেন পঞ্চকোষ বা সপ্তভূমি পর্যন্ত কথা বলল? এর পরেও আছে হীন বল দেহই কি কারণ? শ্রীজীবন কৃষ্ণ। দেখ বাবা, আজ দুপুরে ধ্যানে বসলাম। ধ্যানের মধ্যে ফর্সা কবিরেজ শৈলেন্দ্রনাথ রায়, তাকে দেখলাম। তারপরই দেখলাম স্বামীজিকে ধ্যানস্থ। তখন মনে উঠল রূপের ঘরে, মন চলে গেলে সহস্রারে, তারপরেই লয়। কতক্ষণ ছিলাম জানি না, ধ্যান ভেঙে গেল। যোগনিদ্রায় অভিভূত হলাম। সেই নিদ্রার মাঝে দেখছি এক বিরাট হাতি। এত বড় হাতি দেখা যায় না। সেই হাতিটার দাবনার কাছে আমি দাঁড়িয়ে। ছুটতে ছুটতে এলো অমর, ফুড সাপ্লায়ারের অমর। আমি তখন ভাবছি, এই রে, হাতিটাকে ছোবে নাকি?
অমর হাতিটাকে স্পর্শ করলো। অমনি হাতিটা অমরকে সুরে জড়িয়ে উপরে তুলে ধরে রইল। এর কি ব্যাখ্যা দিতে পারিস? ওরে, এই বিরাট হাতি জগতের মানুষের মন। সেই মনে আমার অমরত্ব, আমার মৃত্যু নেই। মানুষের মধ্যে যতদিন আমি জীবন্ত, আমি অমর। এই যে দর্শনটা তার হয়েছিল দুপুরের ধ্যানে, গভীর ধ্যান। তার তো ধ্যান সমাধি, সাধারণ ধ্যান তো নয়। সেখানে তিনি শৈলেন্দ্রনাথ রায়কে দেখছেন। শৈলেন্দ্র মানে শিব, হিমালয়ের মানে শৈলের ইন্দ্র, পাহাড়ের পর্বতের ইন্দ্র, শিবকেই বোঝায় শৈলেন্দ্রনাথ। তাকে দেখছেন শিবত্ব। তারপরেই দেখছেন স্বামীজিকে ধ্যানস্থ। তাহলে কি স্বামীজি প্রথমে শৈলেন্দ্রনাথ রায়কে দেখলেন, তারপর স্বামীজিকে দেখলেন। স্বামীজিকে আমরা জানি স্বামীজি শিব মানে অদ্বৈতের কথা বলতেন, শিবত্বের কথাই বলতেন। দেখলেন, তার মানে তাকে অদ্বৈতের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। এবং মনে আপনা থেকে উঠছে যে রূপের ঘর, মানে রূপ দেখা হচ্ছে। বলছে অদ্বৈত কিন্তু দেখাচ্ছে রূপ। তারপরে মন চলে গেল সহস্রারে। তাহলে রূপ যখন দেখছিলেন তখন মনটা কোথায় ছিল? ষষ্ঠ ভূমিতে। সহস্রারে কোনো রূপ ফুটবে না তো, রূপ ফুটবে ষষ্ঠ ভূমিতে, ধ্যান অবস্থাতে। তারপরে চলে গেল সপ্তম ভূমিতে, লয় হয়ে গেল, মন নেই আর। কতক্ষণ যে লীন অবস্থায় ছিলেন নিজেও জানেন না। যখন ধ্যান ভাঙছে তখন যোগনিদ্রায় অভিভূত হচ্ছেন। এইগুলো লোকে বুঝতেও পারে না, অতটা অসুবিধা হয়। এই যে গভীর ধ্যান সমাধি থেকে বুত্থিত হলেন, সেই বুত্থিত হওয়ার পরে তখনও কিন্তু দেহে মনে একটা অসাড় অবস্থা থেকে যায়, পূর্ণভাবে দেহ জাগ্রত হয় না। তখন এই যে মনের দেহের যে অসাড় অবস্থা, তখন এক ধরনের ঘুম অভিভূত করে দেয় দেহকে আপনা থেকে। সেটা কিন্তু ধ্যান নয়, সেটা ঘুম। তাকে বলে যোগনিদ্রা, ধ্যানের পরে। এই যোগনিদ্রার অবস্থায় তিনি দেখছেন একটা বিরাট হাতি। এত বড় হাতি দেখা যায় না। তার মানে তার নিজের মন কেন এত বড়? জগতের মানুষের মন। কিন্তু জগতের সঙ্গে এক হয়ে গেছেন তিনি, আর তিনি নেই। এ আর জীবন কৃষ্ণের মন না, জগতের মানুষের মন। সেই মানুষটার, সেই হাতিটার দাবনার কাছে তিনি দাঁড়িয়ে আছেন। তখন অমর এলো, অমর ফুড সাপ্লাই। এখানে অমর কিন্তু সত্যি সত্যি ফুড সাপ্লাই এর অমর। এখানে অমরত্ব বোঝাচ্ছে না, অমরত্ব বোঝাচ্ছে না। কেন? কারণ জীবত্ব চলে আসে। তিনি ভাবছেন হাতিটাকে ছোবে নাকি, হাতিটা তো মেরে দিতে পারে অমরকে, পায়ে চেপে দিতে পারে, তার মানে জীবত্ব। অমর হাতিটাকে স্পর্শ করলো। আবার এটাও হতে পারে যে মনকে অমরত্ব ছুঁতে চাইছে, জগতের মানুষের মনে অমরত্ব ফুটতে চাইছে, এটা হতে পারে। আর হাতিটা সঙ্গে সঙ্গে অমরকে শুনে জড়িয়ে ওপরে তুলে ধরলো। অর্থাৎ মনও অমরত্ব চাইছে, অমরত্ব মনকে ছুঁতে চাইছে। একটা এইরকম কন্ডিশনে তার অনুভূতিটা শেষ হলো। এরপর ব্যাখ্যায় তুমি বলছেন, দেখো। হ্যাঁ, আজ্ঞা পেয়ে পাঠক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। না, এই যে কি ব্যাখ্যা দিতে পারিস? ওরে এই বিরাট হাতি জগতের মানুষ। হ্যাঁ, ওরে এই বিরাট হাতি জগতের মানুষের মন। সেই মনে আমার অমরত্ব, আমার মৃত্যু নেই। মানুষের মধ্যে যতদিন আমি জীবন্ত, আমি অমর। হ্যাঁ, এটা পড়লাম। হ্যাঁ, তাহলে এই যে এইখানটা উনি বলছেন মানুষের মধ্যে আমি যতদিন জীবন্ত, আমি অমর। এইখানটা সরে যেতে হবে, এখানটা সরে গেল। উনি তো ওইভাবে জীবন্ত থাকছেন না, তার জগতের মানুষের মন, সেই মনে অমরত্ব। আমরা এইটা এইভাবে ভাবতে পারি যে অমরত্ব মনকে ছুতে চায়, জগতের মানুষের মনকে অমরত্ব ছুতে চায়, আর জগতের মানুষের মনও অমরত্ব চায়। এই জায়গায় শেষ হলো। তারপর
আজ্ঞা পেয়ে পাঠক শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ আরম্ভ করলেন। কিছুক্ষণ পাঠ চলার পর শ্রী জীবনকৃষ্ণ বললেন, আজ কদিন ধরে একটা কথার ফুট কাটছে আমার মাথায়। বেদ কেন পঞ্চকোষ বা সপ্ত ভূমির কথা বলল, অথচ আমি দেখলাম আরও বহু কোষ আছে, আর তার অনুভূতিও আমার হলো, কিন্তু বেদ তোদের পঞ্চকোষ বা সপ্তভূমির কথা বলছে, আমিও তাই পঞ্চকোষ বা সপ্তভূমির কথাই বলে গেলাম। যদিও বেদ শুধু পঞ্চকোষেরই কথা বলে গেল, অনুভূতির কথা কিছু বলেনি, তবু আমি সেই সব ভূমির কি ভিভিড প্রাঞ্জল অনুভূতির কথা লিখে দিয়ে গেছি, আর তোদেরও বলে গেছি বহুবার। কিন্তু কি হয়েছে জানিস, আমার এমন এমন অনুভূতি আছে যা ওই কথা তথাকথিত কোনো ভূমির মধ্যেই পড়ে না। বল, আমার দর্শন রহস্যময়ী মায়ামূর্তি, সে কোন ভূমির অনুভূতি? আরও বহু দর্শন আছে আমার, যার সঠিক ভূমি বা কোষ নির্ণয় করা যায় না, তাই মোটামুটি পঞ্চকোষ বা সপ্তভূমির কথাই বলে গেলাম। এরপর ফুট কাটতে লাগলো, বেদ সপ্তভূমির কথা বলেছে, তন্ত্র কেন ষটচক্রের কথা বলেছে? দিস ইজ ডিউ টু ডিটোরিওরেশন অফ দ্য বডি। তন্ত্র আর সপ্তভূমি পেল না, আর পেল না বলেই তারা সপ্তম ভূমির কথা বলতে পারল না। অর্থাৎ দেহগুলো তখন এমন হয়েছে যে ষষ্ঠ ভূমির ওপরে আর তাদের সাধন হলো না। তাদের যা হয়েছে তাই তো তারা বলবে। একে একে সকলে যখন বিদায় লইলেন তখন রাত্রি 9:30। দেখো, বেদ পঞ্চকোষ সপ্তভূমির কথা বলে গেছে, তারপর এত হাজার বছরে আর একটি লোকও সেটাকে কেটে অন্য কোনো কোষ বা ভূমির কথা বলতে পারেনি। বলেছে কি? না। ওই বেদের ওই পঞ্চকোষ আর সপ্তভূমি নিয়েই এতদিন ধরে নাড়াচাড়া হয়েছে, আর একটি কোষ বা একটি ভূমিও বাড়েনি বা কমেনি। এটাও তো একটা অদ্ভুত ব্যাপার। কেন? তার কারণ ওই পঞ্চকোষ এবং সপ্তভূমি ঠিকঠাক ফুটে ওঠেনি। আগে তার পরিপূর্ণ কাজটা হবে, সেটা পরিপূর্ণভাবে ফুটবে, তার যা এফেক্ট জগতে পুরো পড়বে, তবে না অন্য ভূমি আরো এগিয়ে যাবে, লোকে আরো ডেভেলপমেন্ট। আগে যেটা হাতে আছে সেটা পরিপূর্ণতা পাবে, তবে না ডেভেলপমেন্ট পরের জায়গায় পা দেবে তুমি। বেদ যা বলেছে তারই পরিপূর্ণতা এতদিন আসেনি। এইবার যে পরিপূর্ণতা এলো এবং তারপরে উনি যে দেখলেন, এগুলো ওনার বেষ্টি, আর কিন্তু কেউ দেখতে পায়নি। ওনার বেষ্টি, যেটাকে উনি বৃহৎ বেষ্টি বলছেন, অর্থাৎ ব্রহ্মত্বের পরেও যখন বেষ্টি থাকে, সেই বেষ্টির কথায় উনি দেখছেন প্রাঞ্জল অনুভূতি। এই যে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরার মতন, ফুলের মতন জ্যোতিতে ভরা ছোট্ট জ্যোতির্ময় বিন্দু থেকে ম্যাগনোলিয়া ফুলের মতন, বলছেন ইন্টারমিঙ্গলড সহস্র জ্যোতির বিকিরণ। সে যে কি অপূর্ব দর্শন, আমরা মনে মনে কল্পনা করলেও সেটা একটা অদ্ভুত দেখতে পাই না, রূপটা অদ্ভুত লাগে। উনি দেখছেন ওনার মাথার ভেতর ঠিক একটা ওই রকম ফুলের মতন ফুটেছে, যা সব মানে জ্যোতিতে বিকীর্ণ একেবারে। এটা তো কোন ভূমির দর্শন কেউ বলতে পারে না, কারণ বেদে তার লেখা নেই। সেই রকম আরো আরো বহু বহু দর্শন তার হয়েছে, কিন্তু মানুষের জগতে তার প্রকাশ হয়নি বলে তিনি সেগুলো বলেননি। কেন বলেননি? তাহলে কল্পনা হয়ে যাবে। তাহলে 5 দিন বাদে একটা লোক বলবে, আমি দেখলাম মাথায় ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরার মতন একটা ফুল সহস্র জ্যোতিতে বিকীর্ণ। সে হয়তো নিজে বানিয়ে বলবে না, কি হবে? ওই যে জীবনকৃষ্ণ বলে গেছেন, সেই বলার শব্দটা কিন্তু ওই কালেকটিভ আনকনসিয়াসে রয়ে যাচ্ছে, সেইটাই ফুটে বেরোবে এর মুখ দিয়ে, না জানলেও ফুটে বেরোবে। এই জন্য সংস্কার তৈরি হবে, কিচ্ছু না, সংস্কার তৈরি হবে। এইটার জন্য উনি নিজস্ব অনুভূতির কথা বলেননি। বারবার বলছেন যা মানুষের হবে তাকে নিতে হবে, আমার যা হয়েছে তা নিলে হবে না। এটা অদ্ভুত ব্যাপার। এরপরে যে তন্ত্রের কথাটা বলছেন, বেদের সময় থেকে তন্ত্রে যখন এলো, শরীরের ক্ষমতা কমে গেল, কমে গিয়ে ষষ্ঠ ভূমি অতি গতি হলো। আমরা সবাই জানি ষষ্ঠ ভূমিতে ইষ্ট দর্শন হয়, নানারূপ দেবদেবীর মূর্তি দর্শন হয়, এবং
ইষ্টের সঙ্গে এক হওয়া কখনোই হয় না। ইষ্ট তো ইষ্টই, তাকে আমরা ভালোবাসবো, ভক্তি করব, পুজো করব, মূর্তি স্থাপন করব। তন্ত্রে দ্বৈতবাদের চরম অবস্থা। তন্ত্র একেবারেই দ্বৈতবাদ। তন্ত্রে যে অদ্বৈতবাদ তাকে এখনো অব্দি কেউ ছুঁতে পারেনি। তন্ত্রে পরিপূর্ণ দ্বৈতবাদ। এই দ্বৈতবাদ এখনো জগতের অশেষ ক্ষতি করে যাচ্ছে। 8ই এপ্রিল শুক্রবার। ভক্তিবাদের উৎস শ্রীজীবন কৃষ্ণের কৃষ্টি। শ্রীরামকৃষ্ণ, এই আর কি, ওই ভক্তি ভক্ত নিয়ে থাকা। শ্রীজীবন কৃষ্ণ, এই ভক্তি কাল্ট এলো কোথা থেকে বলতে পারিস? হোয়াট ইজ দ্য অরিজিন অফ ভক্তি কাল্ট? ন্যূনাধিক 2000 বছর আগে রোমানরা প্যালেস্টাইন দখল করলো। তখন একদল জু দক্ষিণ ভারতে এলো। আলভাররা ছিল দ্রাবিড়। জুদের কাছ থেকে এরা ভক্তিবাদটা নিল। আবার এদের কাছ থেকে রামানুজ, মধ্ব, বল্লভাচার্য, নিম্বার্ক এরা নিলেন। আর সেই সময় 7th সেঞ্চুরি মুসলমানেরা দক্ষিণ ভারতে ব্যবসা করতে আসতো। তারাও দ্বৈতবাদী, ভক্তিমার্গী ছিল। এইখান থেকে এই ভক্তি মার্গ চলে গেল উত্তর ভারতে। তাই আমরা দেখতে পাই নানক, বাসব, কবির, তুকারাম এরাও এই ভক্তি নিলেন। জুরাই সৃষ্টি করেছিল এই ভক্তিবাদের। তারা ছিল নন এরিয়ান, প্রি এরিয়ান। তারা জানে না এটা একটা কৃষ্টি। দেখ, কৃষ্টি কথাটাও আমার বলতে ভালো লাগে না। এ পরাবিদ্যা। তাই জিউদের ভিতর সলোমন, ডেভিড ভক্তিমার্গের গান রচনা করে গেছেন। কিন্তু আমার কৃষ্টি কি বল দেখি? My cult is I am in every human being, that is, I get them transformed into me beyond my knowledge and they speak out. This is truth personified. তং স্ত্রী তং পুমানসি তং কুমারো উতবা কুমারী তং জীর্ণদণ্ডেন বঞ্চসি তং জাত ভবসি বিশ্বত মুখ। এটা বেশ বড়। হ্যাঁ, এই যে ভক্তি কাল্ট উৎস কি? সত্যি তো ভারতবর্ষ বেদের জায়গা, অদ্বৈতবাদী সন্ন্যাসীদের জায়গা। বেদ, উপনিষদ, অহমস্মি বলছে যে ঋষি, সেই দেশে ভক্তিবাদ এলো কোত্থেকে, দ্বৈতবাদ এলো কোত্থেকে? ওটা তো একটা চরম অবনতির জায়গা, তাই না? একটা চরম অবনতির জায়গা। দ্বৈতবাদ মানে হচ্ছে বিচ্ছিন্নতাবাদ, একটা বিভেদ তৈরি করা, যেখানে কিনা ঋষি বলছেন অহমস্মি, আমি আছি। এই আমিটা কোট আনকোট উত্তম পুরুষ, প্রত্যেকটা মানুষের আমি, সেই থাকে। কোনো ভেদ নেই, কোনো বিভেদ, কোনো বিচ্ছিন্নতা নেই। সেই ভারতের মাটিতে ভক্তিবাদ কোথা থেকে এলো? দ্বৈতবাদ। কি সুন্দর, ওনার হিস্ট্রি এত ভালো পড়া ছিল। উনি সুন্দর লিখছেন যে এই যে জুরা, রোমানরা যখন প্যালেস্টাইন নিল, জুরা পালিয়ে চলে এসেছিল দক্ষিণ ভারতে। হ্যাঁ, এখনো আছে তো জুদের। আমাদের ভারতবর্ষে বেশ কিছু জু জায়গা আছে যেখানে জুরা আছে। এরা সেই সময় কি করলো? জুদের কাছ থেকে ভক্তিবাদটা নিল। এদের কাছ থেকে রামানুজ, মধ্ব, বল্লভাচার্য, নিম্বার্ক এরা নিলেন। আচ্ছা, এরা কেন নিতে গেলেন? রামানুজ, মধ্ব, বল্লভাচার্য, নিম্বার্ক এরা কেন নিলেন? একটা জিনিস মনে রাখতে হবে, দক্ষিণ ভারত হচ্ছে দ্রাবিড়ী কাল্ট, দ্রাবিড়িয়ান কাল্টের জায়গা। দ্রাবিড়দের মধ্যে দ্বৈতবাদ প্রচ্ছন্ন হয়েছিল। কেন? কারণ সেখানে রাজতন্ত্র ভীষণ ভীষণ ফ্লারিশ করেছিল। রাজাকে ভগবানের মতন শ্রদ্ধা ভক্তি করত। এই যে প্রচন্ড ফ্লারিশিং একটা রাজতন্ত্র, সেইখানে যখন দ্বৈতবাদ এসে পৌঁছলো, ভক্তিবাদ এসে পৌঁছলো, তখন যারা ওই সাধক গোছে ছিলেন তারা সেটাকে পুরো জড়িয়ে ধরলেন। রাজা নয়, আমাদের ভগবান অন্য, এই তো। তারা রাজাকে অস্বীকার করে ভগবানকে স্বীকার করতে চাইলেন। তাদের মাথায় অহমস্মি আর দাঁড়ালো না। কেন? রাজা দাঁড়াতে দেননি,
রাজাই প্রবল, প্রজারা কেউ না। এই অবস্থা থেকে যখন দ্বৈতবাদ এলো, তখন তারা এই রাজতন্ত্রকে অস্বীকার করবার একটা জায়গা পেলেন। এগুলো হচ্ছে কি বলবো, সোশ্যাল হিস্ট্রি, সামাজিক ইতিহাস, মানুষের ইতিহাস। তারা দেখলো রাজাকে এইভাবে অস্বীকার করা যায়, রাজাকে বলা যায় তুমি কেউ নও, আমার ইষ্ট অন্য, আমার পূজনীয় অন্য, তুমি নও। এইটা ধীরে ধীরে ছড়িয়ে পড়লো এই সমস্ত পঞ্চ আচার্য, রামানুজ, মন্থ, বল্লভাচার্য, নিম্বার্ক। এটা 7th সেঞ্চুরিতে এই মুসলমানেরা যখন দক্ষিণ ভারতে ব্যবসা করতে আসতো, তারাও ছিল দ্বৈতবাদী। তারা তো দ্বৈতবাদী বটেই, মুসলমানরা তো বড় দ্বৈতবাদী, কারণ তারা বিচ্ছিন্নতাকে ভীষণভাবে প্রশ্রয় দেয়, এখনো দিয়ে আসছে। এই এর থেকে ধীরে ধীরে এই মুসলমান ব্যবসায়ীদের হাত ধরে চলে গেল উত্তর ভারতে ভক্তি। আর যখন মোগল টোগলরা এলেন, তখন তো আমরা দেখতেই পাচ্ছি, তারপরে মীরা, অমুক তোষক, সবই প্রচন্ড ভাবে দ্বৈতবাদী, ভক্তি মার্গের পথিক। এদের মধ্যে প্রত্যেকের মধ্যে আমরা যেটা দেখেছি, কবিরের নাম আছে বটে, কিন্তু কবির সত্যি বলতে গেলে দ্বৈতবাদী ছিলেন না। কবির দ্বৈতবাদী ছিলেন না, কবির অদ্বৈতবাদী ছিলেন। কিন্তু তিনি যখন দোহা লিখতেন বা মানুষের মধ্যে ঈশ্বরীয় কথা বলতেন, তখন সেই কথার মধ্যে যে রূপকটা থাকতো, সেইটা একটা দ্বৈতবাদের রূপক ছিল। কিন্তু সেই দ্বৈতবাদী রূপকের আড়ালে তিনি অদ্বৈতবাদের কথাই বলতেন। যখন বলছেন নির্গুণ মেরা বাপ সাগুন মাহতারি, কাকু নিন্দ কাকু বন্ধ দোনো পাল্লা ভারী, কবিরের কথা। অর্থাৎ নির্গুণ বাপ, সগুণ মা, কাকে বড় বলবো আর কাকে নিন্দে করবো, দুজনের পাল্লাই ভারী, দুজনেই তো আমার বাপ মা। এই এক করে দিচ্ছেন, সগুণ নির্গুণকে এক করে দিচ্ছেন। তো কবিরের কথার মধ্যে অদ্বৈতবাদ স্পষ্ট, কিন্তু তিনি রূপকে বলতেন বলে লোকে এটাকে, দোহাগুলোকে দ্বৈতবাদী ভেবেছে। এইভাবে ধীরে ধীরে ভক্তি ছড়িয়ে গেছে ভারতবর্ষ জুড়ে। ভক্তি আন্দোলনের মূল যে উদ্দেশ্য, সেটা ছিল রাজাকে অস্বীকার করা, রাজতন্ত্রকে অস্বীকার করা। গণ আন্দোলন, ভক্তি আন্দোলন গণ আন্দোলন, ঠিক আছে, একেবারেই জাগতিক ব্যাপার। এইবার তুমি আত্মিকে এসো, যে আর্য ধর্ম, যেটা, যেখানে অদ্বৈতবাদের কথা বলা হয়েছে, সেইখানে কি হচ্ছে, সেটা একটা কৃষ্টি, সেটা কোনো আন্দোলন নয়। কিন্তু অদ্বৈত ধর্ম কোনো আন্দোলন নয়, একটা কৃষ্টি, একটা কালচার, যেটা মাথায় ফুটবে। এরিয়ান কাল্ট ছিল। কেন ছিল? ঋষিমুনিরা থাকতেন কোথায়? ওই গায়ে যেখানে চাষবাস করছেন, হয় সেখানে, না হয় আরেকটু ভেতরে জঙ্গলে তপবন সৃষ্টি করে। রাজার সঙ্গে এদের কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না, একেবারে ছিল না। উপনিষদের কালে হলো, বেদের কালে রাজার সঙ্গে এদের কোনো যোগাযোগ ছিল না। ঠাকুরের সেই গল্পটা মনে পড়বে, রাজা এসেছেন বনে শিকার করতে, মৃগয়া করতে, দেখছেন ঋষি গভীর জঙ্গলে, ঋষি বসে আছেন ধ্যানস্থ, যে বাহ কি শান্তির জায়গা, অপূর্ব শান্তি। আসলে ঋষির মাথা থেকে শান্তির তরঙ্গ বয়ে ওই জায়গাটাকে শান্তিময় করে তুলেছে। রাজা ভাবছেন এখানেই থেকে গেলে বেশ হয়, খুব আনন্দ হচ্ছে। ঋষি অন্তর্যামী, তিনি বুঝেছেন, তিনি বলছেন থেকে যাও, সব ফেরত পাঠিয়ে দাও, তুমি একা থেকে যাও, শান্তিতে থাকবে। সব ভুলে যাচ্ছেন, যেটা রাজা তার জাগতিক সমস্ত অস্তিত্ব ভুলে যাচ্ছেন, তার পরিবার পরিজন, তার রাজত্ব সব ভুলে যাচ্ছেন। হঠাৎ তার একটা সম্বিত ফিরল, তিনি বললেন না ঠাকুর, আমি চলে যাই, আমি যদি এখানে থাকি তাহলে এখানেই একটা ছোটখাটো রাজত্ব হয়ে যাবে, তোমার শান্তি নষ্ট হবে। তাহলে সেই যুগে, উপনিষদ বা বেদের যুগে, ঋষির সঙ্গে রাজার সম্পর্কটা এখানে খুব স্পষ্ট। অর্থাৎ কেউ কারোর জায়গা ইনভেট করতেন না। রাজা জানতেন ঋষির ওই শান্তিময় স্থানটিতে আমার জায়গা নেই, আমি গেলেই সেখানে হইচই হবে। আর ঋষি জানতেন কি, যে রাজত্বে, রাজার রাজত্বে, রাজধানীতে আমি কোনোদিন যাব না, নগরে আমি কোনোদিন যাব না, আমি নগরের লোক নই, আমি একান্তে নিভৃতে ভালো আছি। এই হচ্ছে এরিয়ান কাল্ট, কৃষ্টি। এখানে কোনো আন্দোলন নেই, কিন্তু ভক্তি আন্দোলন গণ আন্দোলন, দুটোর মধ্যে তফাৎ।
একটা জাগতিক, জগতের মানুষ যাতে ভালো থাকে তাই আন্দোলন হচ্ছে। আর একটা হচ্ছে কালচার, কৃষ্টি, যেটা মাথাতে চলছে। মাথাতে সারাক্ষণ এই গতিটা চলতে থাকে, যে গতিটা আমাদের একটা উত্তরণের দিকে ঠেলে ঠেলে নিয়ে যেতে চায়। এইটাই তফাৎ। এবার জীবন কৃষ্ণ যেটা বলছেন যে আমার কাল্ট কি, আমার কাল্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের অন্তরে আমি তাদের অজ্ঞাতসারে আমাকে পরিবর্তিত করে দিয়েছি। এই কথাটা শুনলে লোকে মনে করবে যে তিনি করে নিয়েছেন, তার দিক থেকে একটা ক্রিয়া। না না না, তাহার অজ্ঞাতসারে, তাদের অজ্ঞাতসারে শুধু না, তার নিজেরও অজ্ঞাতসারে। তিনি জানেন না কি হয়েছে জিনিসটা। জগৎ এসে তাকে বলেছে সত্য স্বয়ং প্রকাশ, সত্যানুসন্ধান। এই সত্যানুসন্ধানের জন্যেই আমরাও রোজ সকালে বসে এগুলোকে নাড়ি চাড়ি। আমাদের নিজেদের ঠিক কতটা বিদ্যে বুদ্ধি, কতটা জ্ঞান হয়েছে সেইটা জাহির করবার জন্য আমরা এখানে বসি না, বা রোজও যা বসা হয়, কথাবার্তা বলা হয়, সেটা আসলে তর্ক বিতর্ক হোক বা আলোচনা হোক, এইগুলোর মাধ্যমে আমরা সত্যের যতটা কাছে পৌঁছানো যায় পৌঁছতে চেষ্টা করি, তাই না? এটাই আমার মনে হয়, আমার তো মনে হয় এইটাই। যাই হোক, সুন্দর।